আমরা যদি বের করতে চাই যে এই যে মে মাসের আপনার হোম লোনের এই অ্যামাউন্টটা কত, অথবা আমরা ধরেন হচ্ছে আগস্টের এই এসিমির এই অ্যামাউন্টটা কত, তার মানে হচ্ছে আমরা টু ওয়ে লুকআপটা করবো। একটা হচ্ছে আমার রো ভ্যালু, আর একটা হচ্ছে আমার এই এসিমি, এটা হচ্ছে কলাম ভ্যালু। তার মানে হচ্ছে রো ভ্যালু এবং কলাম ভ্যালু ধরে যদি আমি এই ভ্যালুগুলো বের করতে চাই, তাহলে আমরা এটা জেনারেলি হচ্ছে ইন্ডেক্স ফাংশন দিয়ে করি। কিন্তু ইন্ডেক্স ছাড়াও আপনার আরেকটা ওয়ে আছে, সেই একটা সুপার ট্রিক রয়েছে, সেই ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি। ধরুন আমি যদি এখানে লিখে দিয়ে হচ্ছে ইকুয়াল টু মে, এই মে লিখলে দেখেন এখানে মে কথাটা আসছে, এবং স্পেস দিয়ে, এবং যদি আমি লিখি হচ্ছে আপনার হোম লোন, এই যে হোম লোন লিখলে আপনার এই যে হোম লোন চলে আসছে। এখন যদি আমি এন্টার দিই, এই দেখেন আমার এই মে মাসের হোম লোনের অ্যামাউন্টটা হচ্ছে আপনার এই 2300। আবার ধরুন আমি যদি ভ্যালু চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমরা যদি মে না, ফর এক্সাম্পল আমরা দেখতে চাই হচ্ছে আগস্ট, তারপর হচ্ছে দেন হচ্ছে আগস্টের আমরা যদি এসিমিটা দেখতে চাই, তাহলে হচ্ছে আপনার এসিমি, তাহলে দেখেন আগস্টের এসিমি ভ্যালুটা কত, এই দেখেন 2390। তার মানে আমরা রোতে যে কোনো ভ্যালু নিই না কেন এবং কলামে যে কোনো ভ্যালু নিয়ে কেন, এই ভ্যালুগুলো হচ্ছে আপনার চেঞ্জ হবে। এখন দেখেন আপনি যদি বারবার এই ফর্মুলাতে গিয়ে, আপনি যদি বারবার এখানে গিয়ে যদি আপনি এই ভ্যালুগুলা, আমি হচ্ছে আপনার রো ভ্যালু এবং কলাম ভ্যালু চেঞ্জ করতে না চান, আমরা আরেকটা ওয়েতে করতে পারি। সেটা হচ্ছে আমরা ইনডিরেক্ট ফাংশনটা ইউজ করতে পারি। ইনডিরেক্ট লিখে আমরা এই সেল রেফারেন্সটাকে যদি ধরিয়ে দিই, তারপর আমরা একটা স্পেস দিব, তারপর আবার ইনডিরেক্ট, আমার হচ্ছে আমার এই ভ্যালুটাকে যদি আমরা ধরিয়ে দিই, এখন যদি এন্টার দিই, এই দেখেন আমার কিন্তু 2300 চলে আসছে। এখন যদি আমি জাস্ট চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল এখন লিখে দিলাম হচ্ছে আগস্ট, তারপর হচ্ছে আপনার এসিমি, এই দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কাজটাই আমরা এই যে নেম ম্যানেজারের মাধ্যমে করেছি। আপনারা বুঝতে পেরেছেন অলরেডি যে আমরা এখানে এই যে রেঞ্জ আছে সেই রেঞ্জের নামটা লিখে দিলে কিন্তু আপনার সেই রেঞ্জের ভ্যালুগুলো হচ্ছে আপনার চলে আসছে। তো দেখি আমরা এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি। এটা একদম সিম্পল ট্রিক্স, কিন্তু আপনার এটা সুপার লেভেলে কাজ করে। তো আমরা নতুন একটা ওয়ার্কশিটে চলে যাই। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে যদি ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, আমরা আগে যেই সেলের ভ্যালুগুলো চাই সেই সেলের ভ্যালুগুলো লিখে রাখি। ফর এক্সাম্পল প্রথমে চাই হচ্ছে আপনার মে, তারপর হচ্ছে আপনার হোম লোন, আমরা এই ভ্যালুগুলো একটা সেলে লিখে দিলাম। এখন যদি আমরা ইন্ডেক্স ফাংশন বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে ইন্ডেক্স, আমার অ্যারে হচ্ছে আপনার এই ভ্যালুগুলো, কমা, তারপর আমরা ম্যাচ ফাংশনটা ইউজ করব। আমার লুকআপ ভ্যালু হচ্ছে আপনার এই মান্থ, এবং আমার রেঞ্জ হচ্ছে আপনার এই সেলটা। তারপর আমি কমা হচ্ছে জিরো হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ, তারপর আবার কমা দিব। এবার কলাম রেফারেন্স চেয়েছে আমার, কলাম নাম্বার হচ্ছে আবার ম্যাচ ইউজ করব। তারপর হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে আপনার এইটা, এবং আমার লুকআপ অ্যারে হচ্ছে আপনার এই মাসের নাম, সরি ডিপার্টমেন্টের নামগুলো, কমা এটা হচ্ছে আপনার এই জিরো হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচের উপর আমি ক্লিক করলাম। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, এই দেখেন আমার 2300 চলে আসছে। এখন যদি আমি চেঞ্জ করে দিই, আগস্ট লিখি, এবং এখানে যদি লিখি হচ্ছে ফর এক্সাম্পল এসিবি, তার মানে আপনি এখানে যে ভ্যালুগুলো লিখবেন সেই ভ্যালুটাই কিন্তু আপনার এখানে শো করবে। এই যে আমরা বড় একটা ফর্মুলা লিখলাম, ইন্ডেক্স লিখলাম, ম্যাচ ইউজ করলাম। যদি আপনি এই কাজটা করতে না চান, আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, আমি এই সেল রেফারেন্স গুলোর হচ্ছে নাম দিব। এই জন্য আমরা চলে যাব হচ্ছে আপনার ফর্মুলা, ফর্মুলা থেকে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন। এখানে দেখেন আপনার টপ রো এবং হচ্ছে লেফট কলাম, এটা হচ্ছে আপনার নামটা হবে হচ্ছে টপ রো যে হেডারের নামটা রয়েছে সেই অনুযায়ী নামটা হবে, এবং লেফটে যে মাসের নামটা রয়েছে সেই অনুযায়ী আমার সেই রেফারেন্স গুলোর নামটা হবে। এবার আমরা ওকে দিয়ে দিলাম। ওকে তো আমার কাজ শেষ। এখন যদি আমি জাস্ট লিখে দিই, ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার আগস্ট, তারপর স্পেস দিয়ে আমরা যদি এসিমি লিখে দিই, এই যে আমার এসিমি চলে আসছে, আমরা এন্টার দিই, দেখেন আমার ভ্যালুগুলো চলে আসছে। এখন আমি যদি এইখানে গিয়ে বারবার চেঞ্জ করতে না চাই, আমি যদি সেলকে রেফার করতে চাই, তাও আমরা করতে পারবো। এই জন্য আমরা ইউজ করব হচ্ছে ইনডিরেক্ট ফাংশনটা। আমরা জাস্ট এই সেলকে সিলেক্ট করে দিব, কমা স্পেস দিব, আবার হচ্ছে আপনার ইনডিরেক্ট লিখবো, আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিব। তার মানে আমরা হচ্ছে এই নামটা, যে নামে হচ্ছে আমার রেঞ্জটার নামটা রেখেছি, সেল রেফারেন্সের নামটা রেখেছি, সেই নামটার এখানে লেখা আছে, জাস্ট আমরা রেফার করে দিয়েছি ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে। এবার আমার এন্টার দিই, ও আছে এখানে কমা পড়েছে, এই দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু চলে আসে। এখন জাস্ট আমি হচ্ছে জাস্ট যদি চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল যদি আমরা অটো লোন লিখি, বা এখানে কিন্তু আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি করে ফেলতে পারি, এই দেখেন আমার অটো লোনের রেজাল্টটা কিন্তু চলে আসছে। এখানে আসে নাই, কারণ এখানে কিন্তু আমি এসিমি লিখেছি। এখন যদি আমি এখানে অটো লোন লিখে দিই, দেখুন সেম ভ্যালু চলে আসছে।